দ্বীনি ইলমের দুইটা বাক্য। কটা বাক্য? দ্বীনি ইলমের দুইটা বাক্য যদি আপনারা জানতে পারেন বা শিখতে পারেন বা আমল করতে পারেন, বাবা বহু মানুষ আছে অচল, রাতের বেলা জেগে তাহাজ্জুদ পড়তে পারে না, ইচ্ছা থাকা সত্ত্বেও সম্ভব না, শরীরের শক্তি কোলায় না, রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়তে পারবে না, মনে চাই পড়তে তারপরেও পড়তে পারবে না। এই দ্বীনি ইলমের সাথে সংশ্লিষ্ট দুটো বাক্য আমি আপনাদেরকে চূড়ান্ত পর্যায়ে শিখিয়ে যাব। যে দুইটা বাক্য রাতের বেলা যদি আপনি উচ্চারণ করতে পারেন, আপনি পুরা তাহাজ্জুদের নেকি পেয়ে যাবেন। এটা লাস্টে বলবো। কবে বলবো? লাস্ট ফিনিশিং এ বলবো। কারণ বয়ান তো এক ধাসের বয়ান বিভিন্ন জায়গায় করি, কিছু কিছু একটু অতিরিক্ত মিলানোর চেষ্টা করি। বিষয় যেহেতু দেওয়া হয়েছে এখানে, এই জন্য এটাই বলতে হবে আমাকে। যদিও আমি ওই দিন মনে হয় নিকলিতে কোথায় যেন এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, তো আজকে আবার বলতে হচ্ছে। পোস্টারে সেটা লেখা আছে। অনেক গুরুত্বপূর্ণ বিষয়, মানুষের এই বিষয়গুলো জানার দরকার। তাহলে এলেম যারা শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়, তার কোন জায়গার রাস্তা সহজ হয়? তো আপনারা আলহামদুলিল্লাহ বলতেন না? চাচা এখানে কি বিরিয়ানি খাইতে আসছেন না এলেম শিখতে আসছেন? তাহলে জান্নাতের রাস্তা সহজ হইল না কঠিন হইল? তো আলহামদুলিল্লাহ বলা উচিত না? আলহামদুলিল্লাহ বলা উচিত। আর এলেমের দুইটা বাক্য শিখিয়ে যাব। কোনো কারণে যদি তাহাজ্জুদ না পড়তে পারেন, শরীরটা যদি উইক লাগে, দুইটা বাক্য উচ্চারণ করে ঘুমাইবেন, তাহাজ্জুদের নেকি পেয়ে দেবেন। খুব খুশির খবর না? মোটা মানুষদের জন্য খুশি, ঘুম তো বেশি হয়। হ্যাঁ, খুব খুশির খবর, আলহামদুলিল্লাহ। চলেন আমি আবার বিষয়ে যাই। কথা প্রাসঙ্গিক কথা বললাম বিষয়টাকে একটু গোছানোর জন্য। প্রথম আমি তিলাওয়াত করেছিলাম, দেখেন যে এলেম এটা আমাদের জন্য বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে এলেম না দিলেও পারতেন। সেজন্য আমি নিয়ামত যে বোঝানোর জন্য আমি কিন্তু সূরা আর রহমান তিলাওয়াত করেছি। সূরাতু আর রহমান, সূরা আর রহমান শুরুতে তিলাওয়াত করেছিলাম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন রহমান এই শব্দ শুরুতে উচ্চারণ করে তার পরিচয়টুকু তিনি মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন। ও দুনিয়ার মানুষ, তোমরা আমারে ভালোভাবে চিনে রাখিও, আমি হইলাম রহমান, আমি দয়াময়, আমি অতি দয়াময়। তোমাদেরকে অনেক দয়া করেছি, অনেক নিয়ামত দান করেছি। দয়া করে আসমান দিয়েছি, আকাশের ছাদের নিচে তোমরা বসবাস করো। দয়া করে সুন্দর জমিন দিয়েছি, যে জমিনে তোমরা বিচরণ করো, ফসল করো, ধান করো, গম করো, ফলমূল করে তোমরা, সবজি করে তোমরা খাও। জমিনে তোমাদের সাগর দিয়েছি, যে সাগর নদী থেকে তোমরা সাগরের প্রাণী মাছ ধরে ধরে তোমরা ভক্ষণ করো। গাছপালা দিয়েছি, অনেক কিছু তোমাদেরকে অক্সিজেন সরবরাহ করার জন্য দিয়েছি। সব আমি রহমান হিসাবে তোমাদেরকে দিলাম। অনেকগুলো নিয়ামত তোমাদেরকে আমি দিলাম। তবে আমি যতগুলো নিয়ামত তোমাদেরকে দিলাম, এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লামাল কুরআন। অন্যতম বড় নিয়ামত হইল আল্লাহ তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। তার মানে হলো আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম। কোরআন হলো সবচেয়ে বড় নিয়ামতের অন্যতম। এই কোরআন সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ প্রথমেই বলছেন আর রহমান আল্লামাল কুরআন। রহমান তিনি যিনি কোরআন দান, কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। এটা কত বড় নিয়ামত, কেমন নিয়ামত! আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রার কথাটা পুনরাবৃত্তি হবে। আবু হুরায়রা বলছিলেন যে কোরআন যে কত বড় নিয়ামত, এই কোরআনকে যদি কেউ ঘরে রাখে
এবং নিয়মিত ঘরে কম হোক বেশি হোক তিলাওয়াত করে, তার ঘরে 4টা কল্যাণ নাজিল হয় বা সাধিত হয়। কয়টা কল্যাণ হয়? 4টা কল্যাণ হয়। যেই ঘরে কোরআন তিলাওয়াত হয় সেই ঘরে কয়টা কল্যাণ হয়? আল্লাহু আকবার। قال أبو هريرة إن البيت الذي يتلى فيه القرآن إن البيت الذي يتلى فيه القرآن اتسع بأهله। আবু হুরায়রা বলেন, যেই ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে 4টা কল্যাণ নাজিল হয়। কয়টা কল্যাণ? কম হোক বেশি হোক কয়টা কল্যাণ? 4টা কল্যাণ। একটা আয়াত করে নিয়মিত তিলাওয়াত করতে পারেন, 2টা আয়াত করে ঘরে বসে তিলাওয়াত করতে পারেন, 3টা আয়াত করে ঘরে বসে আপনি তিলাওয়াত করতে পারেন, আপনি 1 পারা করে তিলাওয়াত করতে পারেন, আপনার সাধ্য আছে আপনি 2 পারা করে তিলাওয়াত করতে পারেন। যেই ঘরের মধ্যে সবাই তিলাওয়াত করে, পুরুষে তিলাওয়াত করে, মহিলারাও তিলাওয়াত করে, স্বামী তিলাওয়াত করে, স্ত্রী তিলাওয়াত করে, সন্তান তার রুমে বসে বসে একটু একটু তিলাওয়াত করে, যেই ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত হয়, আবু হুরায়রা বলেন সেই ঘরে 4টা কল্যাণ নাজিল হয়। 4টা কল্যাণ হয়, তার মানে জীবিত অবস্থায় মাটির উপরে, আর মারা গেলে আরো 2টা কল্যাণ সাধিত হয়। কয়টা কল্যাণ? মোটমাট কয়টা হইল? 6টা। এই 6টাই কি বলতাম? হ্যাঁ, আর বেশি কোন লাগতো না, আর একটু বেশিও কমো। বেশিটা হইলো যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না সেই ঘরে 4টা অকল্যাণ সাধিত হয়। সেই ঘরে কয়টা অকল্যাণ সাধিত হয়? 4টা অকল্যাণ সাধিত হয়। কল্যাণ 4, কল্যাণ 2, মাটির উপরে 4, মাটির উপরে 2 হইল 6, অকল্যাণ 4 হলো কত? 10। মোটমাট 10টা বিষয়ে কথা বলবো। আর লাস্টে একটি কথা মনে রাখবেন, সেই এলেমের 2টি বাক্য শিখিয়ে দেব, তাহাজ্জুদ না পড়লেও তাহাজ্জুদের নেকি পাইবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটু জিকির করি, এদিকে আওয়াজটা বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال আবু হুরায়রা বলেন, বিড়ালের বাবা। আবু হুরায়রা মানে কি? বিড়ালের বাবা। এলেম অন্বেষণ করার জন্য পাগল আছিল আসলে। অর্থাৎ তার কথা হইলো আমার শিখতে হইব, প্রয়োজনে না খাইয়া থাকমো, তবু নবীর দরবারে পড়ে থাকমো। একটা কথা 100 রাকাত নফল নামাজের নেকি, 2টা কথা 200 রাকাত নফল নামাজের নেকি। এই বেচারা আমার খাওয়ানোর দরকার নাই, নবীর দরবারে পইরাই থাকবো। গেলে তো আমি একটা কথা আমার ছুটে যাইব, আমি যাবো না। অনেক কষ্ট করতেন আসলে, যে কারণে আমার নবীর সাথে তার সাহাবীর জিন্দিগি, সাহাবিয়ানা জিন্দিগি কত বছর ছিল? 3 বছরের কম, ঠিক আছে না? উনি মুসলমান হওয়ার পরে আমার নবী পুরা 3 বছর বেঁচে ছিলেন না। উনি আসহাবে সুফফার সদস্য ছিলেন। মসজিদ নববীর এক আঙ্গিনায় একটা ওই পাশে এরকম কিছু সাহাবী যারা গরিব, তারা ওই জায়গাতেই পড়ে থাকতেন, তাদের খাওয়া দাওয়ার চিন্তা তারা করতেন না। আমার নবীর দরবারে কোনো খাবার আসলে ওদেরকে দিলে ওরা খাইতেন,
তাদের কথা হলো যে আমরা এখান থেকে যাব না, এখান থেকে গেলে আমরা নবীর কথাগুলো শুনবো কোত্থেকে, এক একটা কথা ছুটে গেলে আমরা পাবো কার কাছ থেকে? সুবহানাল্লাহ বলতেন না? কারণ এক একটা কথা শিখলেই তো 100 রাকাত, এক একটা কথা শিখলেই 100 রাকাত, আলহামদুলিল্লাহ। আর যদি আরেকজনকে শেখানো যায় 1000 রাকাত। কত রাকাত? 1000 রাকাত। আবু হুরায়রার কথা হলো যাব না, এই হাদিয়া আসলে কিছু হাদিয়া একটু পাইলে ওনারা খাইতেন, না বলেন না খাইতেন। মাঝে মধ্যে মদিনার সাহাবীরা ছিল বেশিরভাগ তারা কৃষক, আপনারা তো জানেন। এই জন্য আমরা মদিনায় গেলে খেজুর বেশি কিনি। ওই দেশে মদিনাতে খেজুর হয় বেশি, মক্কাতে কিন্তু খেজুর খুব বেশি হয় না, খেজুর বাগান নাই বললেই চলে মক্কাতে। মদিনা থেকেই মূলত খেজুরগুলো মক্কায় আসে। এই জন্য খেজুরের দাম মদিনার তুলনায় মক্কায় ডবলের চেয়েও বেশি, ডবলের চেয়েও বেশি। কিন্তু সেই মদিনার কৃষক সাহাবারা তারা চিন্তা করতেন যে আসহাবে সুফফার সদস্য আবু হুরায়রা তো আসেই, সে তো নবীর দরবার ছাড়বেই না, খাবে কি? তাদের বাগান থেকে এক একটা খেজুরের বাদা তারা মাঝে মধ্যে কেটে এনে মসজিদের পিলারে এইভাবে কলার ছুরি যেরকম টানায় রাখে না, এরকম টানায় রাখতেন। একটা একটা করে এক একজন নিতেন আর খাইতেন আর নবীর দরবারে পড়ে থাকতেন। এই ছিল আবু হুরায়রার অবস্থা। এলেম শিক্ষা করা, আমার নবীর সংস্রবে থাইক্কা এলেম শিক্ষা করাই ছিল তার সবচেয়ে বড় টার্গেট। যেই জন্য 3 বছর তিনি নবুয়তের, আমার নবীর জিন্দি, আমার নবীর হায়াত পায় নাই। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা অনেক দিন নবীর সঙ্গ ছিলেন, শুরু থেকে একেবারে নবীর মৃত্যু পর্যন্ত, আবু বকর তো ছিলেন এই নবুয়তের শুরু থেকে আমার নবীর মৃত্যু পর্যন্ত, উমর প্রায় কাছাকাছি, উসমান, আলী অনেকেই বেশি ছিলেন। তারা যেই পরিমাণ হাদিস বর্ণনা করেছেন, হযরতে আবু হুরায়রা একাই এর চেয়ে বেশি করছে। 5375টি হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। এক একটা হাদিস শিক্ষা যদি আপনি ধরেন 100 রাকাত করে নফল নামাজের নেকি পায়া থাকে, তাইলে হিসাব করে দেখেন 5375টা হাদিস শিক্ষা কত রাকাত নফল নামাজের নেকি কামাই করছেন। আর এগুলো উম্মতের কাছে প্রচার করিয়া এক একটা হাদিস দিয়া যদি আপনার 1000 রাকাত নফল নামাজের নেকি কামাই করে থাকেন, তো এই কথাগুলো একজন দুইজন পর্যন্ত ছড়ে নাই, কোটি কোটি মানুষ পর্যন্ত ছড়ছে। প্রতিজনে 1000 রাকাত, প্রতিজনে 1000 রাকাত, কত হাজার কোটি রাকাত নফল নামাজের নেকি আবু হুরায়রার আমল নামায় জমছে। এটা কি হিসাব করে বের করা সম্ভব? সম্ভব না। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, যেই ঘরে কোরআন তিলাওয়াত করা হয় সেই ঘরে মাটির উপরে থাকতে 4টা কল্যাণ সাধিত হয়, কল্যাণ নাজিল হয়, আর মাটির নিচে গেলে 2টা কল্যাণ সাধিত হয়। আবু হুরায়রা আসলে তাদের কষ্টের কথা আমরা শুধু ওয়াজেই করি, নিজেকেও আসলে অনেক সময় মুনাফিক মনে হয় যে ওয়াজে এত এত এদের কাহিনী বলি, কিন্তু ওনারা এত কষ্ট করছেন, নিজে তো এত কষ্ট করতে রাজি না, কিছু হলেই রাগ করে উঠি। মিয়া আপনাদের এখানে আসছি, আমার জান দিলাম ওনাকে, আরে সাহাবায়ে কেরাম তো জানই দিলে, আমরা কিন্তু দিতে পারি না। নিজেকে মনে হয় যে মুনাফিক হয়ে গেছে, মাঝে মধ্যে এত অপরাধী মনে হয় যে নিজেকে নিজের মারা উচিত, প্রহার করা উচিত যে আমি এত বড় মুনাফিক। আবু হুরায়রার কথা, জাফর ইবনে আবি তালেব নবীজির চাচাতো ভাই, আবু তালেব হলো নবীর চাচা, জাফর আমার নবীর চাচাতো ভাই। আপনারা জানেন তো জাফর ইবনে আবি তালেব আবু হুরায়রার ক্ষুধার অবস্থা দেখে দেখতেছে আবু হুরায়রা ছটফট ছটফট করতেছে, যে ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারতেছে না। তারপরে মসজিদে নববী থেকে বের হয় না। কারণ হলো একটি কথা যদি নবীর ছুটে যায়, তাইলে কথাটা আমি পাবো কার কাছে? আমি কোথায় যাব ধার করে আনতে? আমি যাব না। জাফর ইবনে আবি তালেব বলেন, ভাই তোমার তো পেটে মনে হয় অনেক ক্ষুধা, চলো যাই আমার বাসায় যাই, তোমার একটু খাবারের ব্যবস্থা থাকলে তুমি যদি একটু পাও তো একটু খাইবা। কিন্তু দুর্ভাগ্য, জাফর ইবনে আবি তালেব নিয়ে গেলেন ঠিকই আবু হুরায়রাকে। ওনার ঘরে একটা ঘিয়ের পিয়ালা, ঘিয়ের কৌটা ওনার হাতে, গিয়ে দেখলেন, ভাবছিলেন ঘি মনে হয় আছে, ঘিটাই খাবে শুধুমাত্র। এই ঘিয়ের কৌটাটা উনি গিয়ে দেখেন কৌটাতে একটু ঘিও নাই। তো আবু হুরায়রাকে দিবে কি? আবু হুরায়রা হাতে বললো, আবু হুরায়রা এই ঘি আছে মনে করে তোমার জন্য তোমাকে নিয়ে আসছিলাম। আবু হুরায়রা বললেন, কোনো অসুবিধা নেই, আমার ঘিয়ের পিয়ালাটা দেন। পিয়ালাটা লইয়া এভাবে সাইটটা তেল যে একটু লাইগা থাকে না, এই একটু ঘি খাইয়ে তার জীবনটা ধারণ করছে।
এভাবে তো ইসলাম আসছে রে বাবা, এইভাবে তো ইসলাম আসছে। আজকে আবু হুরায়রা যদি এই পরিশ্রম না করতেন তাহলে এতগুলো হাদিস করতে জানতাম, আর এত সুন্দর সুন্দর হাদিস বলে মানুষকে কি, মানুষের মন কিভাবে জয় করতাম। আর যদি এগুলো না পারতাম তাইলে আমাদেরকে তো মানুষ দাওয়াত দিত না। এগুলো আমরা করতে পারতেছি, বলতে পারতেছি, মানুষ আমাদেরকে টাকা দেয়, আর সেই টাকা দিয়ে আমরা মজা মজা খাই। মাছ কিনি, গোশত কিনি, মিষ্টি কিনি, খেজুর কিনি, আঙ্গুর কিনি, কত কিছু করি। তাদের সেই অবদান আমাদের পিছনে, সেই অবদানটা আমরা ভুলে যাই। সামান্য একটু কষ্ট পাইলেই তেলে বাইগনে আমরা জ্বলে উঠি। আরে উম্মত, আমাদের অবস্থা যে কেমন হবে। আল্লাহ আমাদেরকে সহি পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। উম্মতের শান, আরে শান আবার কিসের? অনেকে বলে আলেমদের শান, আলেমদের মান। আরে আলেমদের শান, তুমি কি আবু হুরায়রা থেকে বড় শানওয়ালা আলেম হয়ে গেছো? যে আবু হুরায়রার 5375টা হাদিস পড়ে তুমি আলেম হয়েছো, তুমি আবু হুরায়রার থেকে বেশি শানওয়ালা হয়ে গেছো। সে আবু হুরায়রাও তো যে জিব্বা দিয়ে আঙ্গুল দিয়ে চেটে 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 ডিব্বা অর্থাৎ কৌটাতে চেটে চেটে ঘি তো পান নাই, গ্রানটা শুধুমাত্র নিয়ে জীবন ধারণ করেছে। আজকে আমরা কি করি আসলে? মাঝে মধ্যে এই জন্য নিজেকে অপরাধী মনে হয়, সত্যি সত্যি অপরাধী মনে হয়। যখন আসি মাহফিলে মাঝে মধ্যে একটু কষ্ট পাইলে, যদিও মুখে বলি না, ভিতরে ভিতরে কষ্টটা লালন করি, আবার বোঝানোর চেষ্টা করি নিজেকে, আমি আর কত কষ্ট করলাম, আমি আর কত কষ্ট করলাম। আমার থেকে কোটি গুণ বেশি কষ্ট করছে তারা, যাদের হাদিস বয়ান করে আজকে আমরা পয়সা কামাই। আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কোরবানি করার তৌফিক দান করুন। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, তার কথাগুলো বলেই আমি বিষয়টা শেষ করব। লাস্টে এলেমের দুইটি বাক্য, যে দুটি বাক্য উচ্চারণ করলে আপনি কি পাবেন, তাহাজ্জুদের নেকি পেয়ে যাইবেন, সেটা আমি বলবো ইনশাআল্লাহ। আবু হুরায়রার কথাগুলো শুনবেন তো সবাই। ক্বালা আবু হুরায়রা ইন্নাল বাইতাল্লাযী ইউতলা ফীহিল কুরআন ইত্তাসা বিআহলি। আবু হুরায়রা বলেন, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে 4টা কল্যাণ মাটির উপরে থাকতে সাধিত হয়। আর 2টা কল্যাণ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মাটির নিচে গেলে 2টা কল্যাণ সাধিত হয়। 1 নাম্বার হলো ইত্তাসা বিআহলিহি, 1 নাম্বার পরিবারের মধ্যে একটা ওয়াসাত চলে আসে, পরিবারের মধ্যে শান্তি চলে আসে। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীরে ভালোবাসে, সন্তান বাবার কথা শুনে, বাবা সন্তানকে বড় ভালোবাসে, মেয়ে ছেলে মেয়ে সবাই পিতামাতার বাধ্য হয়, বাবা মায়ের কথার বাইরে যেতে চায় না, বাবার সিদ্ধান্ত চূড়ান্ত বলে মনে করে, মায়ের সিদ্ধান্ত চূড়ান্ত বলে মনে করে। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরের মধ্যে এই ধরনের কোনো ঝামেলা থাকে না যে সন্তান বাবার কথা শুনে না, বাবা সন্তানকে দেখতে পারে না, এক সন্তানকে বেশি ভালোবাসে আর এক সন্তানকে ভালোবাসে না, এক সন্তানকে সম্পদ কম দেয় আর এক সন্তানকে সম্পদ বেশি দেয়, এমনটা হয় না। যেই ঘরের স্বামীও তিলাওয়াত করে, যেই ঘরের স্ত্রীও তিলাওয়াত করে, যেই ঘরের সন্তান তিলাওয়াত করে, এই ঘরে মান্যতা বেড়ে যায়, একজন আরেকজনকে ভালোবাসে, শ্রদ্ধা করে, একজন আরেকজনের কথা শুনে, মানে এই ঘরটা হয়ে যায় কেমন যেন জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ। এটা হলো আবু হুরায়রার কথা, ইন্নাল বাইতাল্লাযী ইউতলা ফীহিল কুরআন, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় 4টা কল্যাণ সাধিত হয়। ইত্তাসা বিআহলিহি, এই ঘরের মধ্যে ওয়াসাআত বেড়ে যায়, ওয়াসাআত প্রশস্ততা বেড়ে যায়, উদারতা বেড়ে যায়, একজন আরেকজনের প্রতি উদার থাকে, কেউ কারো ব্যাপারে কোনো
হিংসা করে না, বিদ্বেষ করে না। পরিবারের সদস্যরা যদি কোরআন তিলাওয়াতকারী হয়, পরিবারটা যদি একান্নবদ্ধ হয়, ভাই বোন সবাই মিলে যদি পরিবার হয়, একজন আরেকজনের প্রতি কোনো ঈর্ষা করে না, বড় ভাই ছোট ভাইকে স্নেহ করে, ছোট ভাই বড় ভাইকে সম্মান করে, শ্রদ্ধা করে, এইভাবে পুরোটা পরিবার একটা শান্তির কারখানা হয়ে যায়। বিশ্বাস হয়? আজ থেকে ঘরে কোরআন তিলাওয়াত চালু করবেন। আপনি পারেন না তো একটু পারেন, একটু পড়েন। আরে বাবা একটা দুইটা আয়াত পারেন সেটাই পড়েন। আপনি সেখানে আপনার স্ত্রীকেও বলবেন যে তুমিও একটু তিলাওয়াত করো, ছেলে মেয়েদেরকে বলবেন। আমি কিন্তু বেশি দিন হয়েছে না এই সাবজেক্টটা রেডি করছি, মনে হয় 1-1.5 সপ্তাহ হয়েছে রেডি করছি সাবজেক্টটা, কয়েক জায়গায় তো বলছি। সেদিন থেকে আমি তৎপরতা শুরু করেছি। আজও বলে এসছি বড় মেয়েকে, মা ঘুমাবার আগে কিন্তু তুমি আজকে সূরা মুলক পড়ে ঘুমাবা। কথা দিছে আমার বড় মেয়ে যে আব্বু আজ থেকে প্রতি রাত আমি সূরা মুলক পড়ে আমি ঘুমাবো। আমি আসার আগে বলে আসছি যে এটা তোমাকে বলে গেলাম, তোমার জন্য যা যা আনতে হবে তুমি ফোন করে বলো। ছোট বয়স, আমার বড় মেয়ের বয়স 10 কাছাকাছি হয়ে গেছে, কিন্তু অলস ঘুমিয়ে যাইতে চায়, রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে না। বলছি আজ থেকে এটা হবে তো হবে। এবার ছোট মেয়ে আগ থেকে শুরু করেছে, গত সপ্তাহ থেকে শুরু করেছে। রাত্রে বসে পুরোপুরি একটু পড়তে পারে না, গাতায় পড়ে, আমাকে শোনায় একটু খুলে পড়ে। আলহামদুলিল্লাহ, আমল তো নিজেদের থেকে আগে শুরু করতে হবে। এখান থেকে ওয়াজ শিখলাম, ওয়াজের উপরে আমল করলাম না, লাভ হবে না। তো চলেন ঘরে একটু কোরআন চর্চা চালু করি। আরে বাবা বেশি সময় না তো, 5টা মিনিট সময় দিবেন না? আপনি তো মোবাইলে সময় দিচ্ছেন 1 ঘন্টা, 5টা মিনিট সময় আপনি দেন। কোরআন দেখে পড়তে পারেন না, শিখেন নাই, আপনি ঘরে বসে জুড়ে ছেলে মেয়েদেরকে শুনিয়ে সূরা ফাতিহাটা পড়েন। সেটা তো আপনি ছোটবেলায় শিখেছেন, আপনার বাবার মুখ থেকে শুনেছেন, মক্তবে থেকে আপনি শিখেছেন। আপনি সূরা ফাতিহা জানেন না, আপনি জানেন, আমার মনে হয় সূরা ফাতিহা জানে না এমন মুসলমান নেই। সূরা ইখলাস জানে না এমন মুসলমানের সংখ্যা আমার মনে হয় খুঁজে পাওয়া যাবে না। সূরা কাউসার জানে না এমন মুসলমান মনে হয় খুঁজে পাওয়া যাবে না। ছোট বড় সবাই জানে। তো ঘরে একটুকু নিয়মিত একটু তিলাওয়াত হোক, একটুকু যদি তিলাওয়াত হয়, এই ঘরের মধ্যে মহব্বত ভালোবাসা এমনভাবে বৃদ্ধি পাবে, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব কমে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে যে একটা লাগালাগি ছিল, আগে একটা বৈরী ভাব ছিল, প্রায় দ্বিবুজ হওয়ার পথে, সংসারটা ভেঙে যাওয়ার পথে, আপনি বসে একটু তিলাওয়াত করেন। আপনার স্ত্রীটা অনেক রাগী, তাকে বুঝিয়ে বললেন যে দেখো যা হওয়ার হবে না, তোমার যদি খুবই মনে চায় আমার সংসার থেকে চলে যাও, আজ থেকে একটু করে তুমি একটি আয়াত করে তুমি তিলাওয়াত করো। নিজেও পড়লেন, সেও যদি পড়ে, দেখবেন 2 দিন পরেই কিন্তু নরম হয়ে গেল। স্বামীকে বলবে, স্বামী আমি তোমার সংসার ছেড়ে যেতে চাই না, চিন্তা করেছিলাম ডিভোর্স দিতে, সেটা আমি দিব না। যদিও ডিভোর্সের বিষয়টা ইসলামী শরীয়ত যেভাবে আমাদের দেশে হচ্ছে সেটাকে সাপোর্ট করে না, তারপরে আমাদের দেশে হচ্ছে। তো সংসারে আস্তে আস্তে শান্তি প্রতিষ্ঠিত হবে। আবু হুরায়রা বলেন 4টা কল্যাণ সাধিত হয় যেই ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত। আমার কথাগুলো বাবা বাড়িতে নিয়ে যাওয়ার মতো না, নিতে পারবেন? কঠিন হয়ে গেল? ইন্নাল বাইতাল্লাযী ইউতলা ফীহিল কুরআন ইত্তাসা বিআহলি। আবু হুরায়রা বলেন যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয়, সেই ঘরের মধ্যে প্রত্যেকটা মানুষের ভিতরে ওয়াসাত সৃষ্টি হয়ে যায়, উদারতা বৃদ্ধি পায়, মান্যতা বৃদ্ধি পায়, ভালোবাসা বৃদ্ধি পায়, স্নেহ বৃদ্ধি পায়, আদর মোহব্বত বৃদ্ধি পায়, শান্তি বৃদ্ধি পায়। 2 নম্বর কল্যাণ হলো ওয়াকাসুরা খাইরুহু, সেই ঘরের মধ্যে কল্যাণ বেড়ে যায়, নিয়ামত বেড়ে যায়, রিজিক বেড়ে যায়, রিজিকের মধ্যে বরকত হয়, রিজিকে বরকত হয়। সামান্য একটা জিনিস আসলে সবাই মিলে একসাথে বসে খাওয়া যায়, কারাকারি হয় না। একটা কেক আনলে 5 জনে মিলে খাইলে তৃপ্তি সহকারে খাওয়া যায়, একটা মাছ আনলে তৃপ্তি সহকারে 5 জনে মিলে খাওয়া যায়, রিজিকের অভাব দূর হয়ে যায়। আল্লাহ রব্বে কারিম রিজিকের ব্যবস্থাটা সেই ঘরে করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। বোঝানোর জন্য সেই পুরনো হাদিস সবাই জানেন, তারপরে বলতে হয়, বলছি লাস্টে দুইটা বাক্য বলবো না, যে বাক্য দ্বারা কি কামাই করা যাবে? তাহাজ্জুদের নেকি, এটা লাগে বুঝি বইছে না, আল্লাহ ব্যবস্থা করবে। তো মানুষ তো হয়েছে, দেখা ভাবছিলাম আজকে মানুষ পাইতাম না, টাইম লেখা নাই, মানুষ হবো কেমনে?
মানুষ তো আছে, বেতালের মানুষের তাল আছে। বেতালের মানুষ কিন্তু আসলে বেতাল না, বেগুন কিন্তু আসলে এটা বেগুন না, এটা বাগুন, ঠিক আছে না? বেগুন মানে গুণ নাই, আসলে গুণওয়ালা। বেতাল মানে তাল নাই, আসলে তাল আছে। এটা উল্টা আর কি, এটা কি উল্টা। তা না এই আওয়াজ শূন্য এসে মাঠ ভরা শুরু করলো, এটার কারণ কি? এটা তাল আছে যে আসল কথা যাইতেছে গা, ঠিক আছে না? আলা আবু হুরায়রা ইন্নাল বাইতাল্লাযী ইউতলা ফীহিল কুরআন ইত্তাসা বিআহলিহি, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরের মানুষ উদার হয়ে যায়, বেয়াদবি সব নষ্ট হয়ে যায়, বেয়াদবি থাকে না, সব মিল মহব্বত এসে পড়ে। 2 নম্বর কাসুরা খায়রুহু, কল্যাণ সাধিত হয়, সেই ঘরের মধ্যে কল্যাণ বৃদ্ধি পায়, রিজিক বৃদ্ধি পায়, অভাব দূর হয়ে যায় কোরআন তেলাওয়াত করলে। ফর এক্সাম্পল, আপনারা হযরতে উসমানের নাম শুনছেন? উসমান, উসমান এ পাগলা, কোন উসমান? এ লাড়িওয়ালা পাগলা? হ্যাঁ, এ পাগলার নাম কি জানেন আপনারা? নাম কি? ভাবছি আমি জানি না। এই লাড়িওয়ালা উসমান না, কিন্তু উসমান কেডা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তারে কবুল করুক। এই নাম যেহেতু বুঝি আল্লাহ নিসবতে মিলাই দেখ, আমিন কোন যাইতো না? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে উনি যখন রাষ্ট্রপতি, ওই সময় নবীর একজন সাহাবী ছিলেন খুব বেশি অসুস্থ, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি নাম ছিল? আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি খুব বেশি অসুস্থ, মৃত্যু শয্যায় শায়িত, অভাব অনটন ওনার জীবনে আছে কি নাই সেটা বাহির থেকে মানুষ জানে না। উসমান মনে করতেছেন সে মনে হয় অভাবী, কারণ তার যেহেতু কোনো ব্যবসা বাণিজ্য নাই, নগদ অর্থ করে নাই, বাড়িতে এসে বিছানার মধ্যে শুয়ে শুয়ে সময় পার করতে আসে। এই অসুস্থ মানুষ, রাষ্ট্রপতি হিসাবে আমার তো একটু দায়িত্ব আছে সেই মানুষটাকে একটু দেখে আসার। উসমান গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর অনেক প্রিয় সাহাবী ছিলেন, নবীজি তাকে অনেক ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুকের সাথে বুক মিলাইয়া দোয়া করছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ কোরআনের ইলম তুমি তারে শিক্ষা দাও। সেই উসমানের কালে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ মৃত্যুশয্যায় শায়িত, তার বাড়িতে উসমান গেলেন দেখতে। রোগী দেখতে গেলে রোগীর পাশে বসে সাধারণত আমরা কি জিজ্ঞাসা করি? ভাই সমস্যা কি আপনার? কি মন লাগে? শরীরটা ভালো না, পেটটা খারাপ, ডায়াবেটিসটা কি বেড়ে গেছে, কিডনিটা কি একটু বেশি সমস্যা, হার্টের কি প্রবলেম আছে, লিভারে কি কোনো ডিজিজ আছে, মাথা ব্যথা আছে, বুক ব্যথা আছে, পেট ব্যথা আছে, বলি না আমরা? এরকম বলি। স্বভাবতই মানুষ আমরা এই কথা জিজ্ঞাসা করি। এরকমই উসমান জিজ্ঞাসা করলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে, মাদা তাশতাকি, ভাই আব্দুল্লাহ তোমার সমস্যাটা কি? মাদা তাশতাকি, ভাই আব্দুল্লাহ তোমার সমস্যাটা কি? তোমার সমস্যা কি? অভিযোগ কি? তোমার রোগটা কি? তোমার কোনো মাথা ব্যথা হয়েছে নি? তোমার কোমর ব্যথা হয়েছে নি? কিডনিতে সমস্যা আছে নি? লিভারে প্রবলেম আছে নি? তোমার ডায়াবেটিস আছে নি? এমন প্রশ্ন হয়তো বা করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দিলেন, খলিফাতুল মুসলিমিন, আমার কোনো রোগ নাই, আমার মাথা ব্যথা নাই, আমার কোমর ব্যথা নাই, ডায়াবেটিস নাই, হার্টের সমস্যা নাই, ব্লাডে কোনো সমস্যা নাই, ঠান্ডা কাশি নাই, জ্বর নাই, তবে ছোট্ট একটা রোগ আছে, যেই রোগটাকে দুনিয়ার দৃষ্টিতে ছোট্ট মনে করা হয়। এই রোগটা মূলত আমার এক কাহিল বানাইছে, এই রোগের কারণে আমি বিছানার মধ্যে পড়ে গেছি। আমার কোনো জ্বর নাই, ঠান্ডা কাশি নাই, ডায়াবেটিস নাই, আমার একটা রোগ আছে, রোগটা আমার এক কাহিল বানাইয়া ফেলছে। উসমান বলেন, ভাই তোমার রোগের নামটা বলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, খলিফাতুল মুসলিমিন,
আমার রোগের নাম হইল জুনুবি। আমার জিন্দিগির গুনাহ, জিন্দিগি যে কতগুলো, জিন্দিগিতে কতগুলো গুনাহ করলাম সেই গুনাহগুলো মনে পড়তেছে, বিছানার মধ্যে শুয়ে শুয়ে মনে পড়তেছে। এখন আমার কবরে যাওয়ার পালা, গুনার বোঝা নিয়ে যদি আমি কবরে যাই জবাব দিব কি? গুনার বোঝা নিয়ে যদি হাসরের মাঠে যাই আল্লাহর দরবারে আমি জবাব দিব কি? মুখ দেখাবো কিভাবে? ওসমান সেই চিন্তায় চিন্তায় আমি বিছানার মধ্যে পড়ে গেছি। আমি গুনাহ নিয়ে টেনশন করতে আছি। আমার কোনো রোগ নাই রে ভাই, ডায়াবেটিস নাই, আমার কোনো অন্য সমস্যা নাই, প্রেশার নাই, আমার গুনাহই হলো আমার সবচেয়ে বড় রোগ। ও বাবা, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী, যাকে আল্লাহর নবী বুকের সাথে বুক মিলাইয়া চাপ দিয়া দোয়া করছিলেন, সেই সাহাবী যদি গুনার চিন্তা করতে পারেন, আমাদের গুনার চিন্তা আরো কি পরিমাণ বেশি করা উচিত? আমরা তো গুনাহ এটারে পান্তা ভাতের মতো মনে করি, কোনো ব্যাপারই না। মিথ্যা কথা বলা এটা তো কোনো আমাদের কাছে গুনাহ মনেই হয় না। মনে হয় মিথ্যা কথা বলারে? একেবারেই মনে হয় না। মিথ্যা কথারে আমরা গুনাহ হিসাবে করি না। মিথ্যা কথা তো সকালবেলা বেতাল বাজারে গেলে 2-4-5টা না বললে শাস্ত্রলে বৈশা চাও জমিব, হ্যাঁ, পানের দোকানে ফান্ডাও জমিব, ফান্ডা খাইয়া 2-4-5টা মিথ্যা কথা না বললে, 2-4টা মিথ্যা কথা যদি অমুকের না বলা যায়, আরে প্রতিবেশী যে অমুক, আরে হ্যাঁ, আরে আরে কইস না, এটা খারাপ হয়ে গেছে, অযথা একটা কথা বললে ফেললেন, আর কি দরকার ছিল না বলার, বললে ফেললেন। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। আমাদের এই মুখের দোয়া কবুল হয় না কেন আসলে? কারণ কি? এটা এত দুর্বল হয়ে গেছে কেন? আগে তো শুনতাম আল্লাহওয়ালারা দোয়া করলে খালি কবুল হয়ে যেত, এখন ডাইরেক্ট কবুল হয় না কেন? এটা দুর্বল হয়েছে কেন? এটা দিয়ে সকাল বিকাল খালি মিথ্যাই বলি, খালি মিথ্যাই বলি, মিথ্যাই বলি, মিথ্যাই বলি। এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এই মিথ্যা থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে না রে বাবা, করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি চিন্তা করতে পারেন যে আমি গুনাহ করছি, কয়টা গুনাহ হয়তো বা করছে, ভুলক্রমে যদি 2-1টা গুনাহ হয়ে থাকতে পারে। মুসলমান হওয়ার পরে আমার নবীর সাহাবারা কি গুনাহ করছে জানি না, 2-1 জন ভুলক্রমে করছে, সাথে সাথে তওবা নসিব হয়েছে, তাদের তওবা নসিব হয়েছে। কিন্তু সেই তুলনায় আমরা কি গুনার চিন্তা করতে করতে কোনো নিজের পেরেশান বানাইছি না? উচিত ঘুমাইবার আগে অন্তত পক্ষে হিসাব করে ঘুমানো, যে আমি আজকে সারাদিন কি কি পাপ করছি, অন্তত পক্ষে পাপগুলোকে স্মরণ করে তওবা করে ঘুমানো উচিত। মারা গেলে যাতে অন্তত পক্ষে তওবাকারী হিসাবে আল্লাহর কাছে পরিচয়টা থাকে। আমরা কিন্তু ভুল করি, শুধু মিথ্যা কেন, আরো কত কথা বলি, মানুষের হক নষ্ট করি, মানুষের টাকা মাইরে খাই, মানুষের টাকা সম্পদ মাইরা খাই, বাড়ি দখল করি, মানুষের ইজ্জতের উপরে হুমকির সৃষ্টি করি, মানুষের গীবত করি, আরো কত কত গুনাহ যে আমাদের দ্বারা হয়। আমরা কিন্তু গুনাহ নিয়ে এতটা ভাবি না, ভাবি গুনাহ ছাড়া মানে এই মিথ্যা ছাড়া, গীবত ছাড়া দেশ চালানো সম্ভব না। আসলে দেশ যারা চালায় এরাও কিছু মিছা কথা মনে হয় কয়, আর কি কিছু না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি তো খালি মিথ্যাই শুনি, খালি মিথ্যাই শুনি। পাবলিক ওখান থেকে খালি শুনতে শুনতে এখন মিথ্যারে সত্যই মনে করতেছে আর কি। এই যে একটা দুরবস্থা চলছে, মিথ্যার সৈলাব, এখান থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা কি? রাতের বেলা ঘুমাইবার আগে তওবা করে ঘুমাইবেন যে আগামীকাল থেকে আর মিথ্যা বলবো না। সবাই তওবা করেন যারা মিথ্যা বলতেছেন, কোনো মিথ্যা বলবেন না, কোনো গীবত করবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো সাহাবী তার জীবনের এই গুনাহগুলো নিয়ে এত ভাবতে পারলে আমাদের তো আরো বেশি ভাবা উচিত। হযরত উসমান বলেন, মাদা তাশতাকি? ও ভাই আব্দুল্লাহ, সমস্যাটা কি তোমার? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ভাই আমার সমস্যা বলতে অন্য কিছু না, আমার জ্বর নাই, ঠান্ডা নাই, কাশি নাই, হার্টের ব্যথা নাই, লিভারের কোনো ডিজিজ নাই, কিডনিতে কোনো প্রবলেম নাই। আমার বড় রোগটা হলো আমার জীবনের গুনাহ নিয়ে আমি ভাবতেছি। এই গুনাহ নিয়ে কিভাবে কবরে যাব, গুনাহ নিয়ে কিভাবে আল্লাহর দরবারে দাঁড়াইবো। ও ভাই, এই জন্য আমি কাইল হয়ে গেছি। হযরত উসমান এবার বলেন, মাদা তাশতাহি? অন্তিম মুহূর্তে কোন মানুষ যখন বিছানার মধ্যে শুয়ে পড়ে, অন্তিম মুহূর্তে আত্মীয় স্বজন যখন তার কাছে যায়, আত্মীয় স্বজন যখন তার ধারে যায়, তার ধারে কাছে যাওয়ার পরে আত্মীয় স্বজন অনেক সময় বলে, আঙ্কেল কি খাইতে মনে চায়, দাদা
দাদা ভাই তোমার কি মনে চাই, বাবা তোমার কি মনে চাই, বলে কি বলে না? আদর করে মহব্বত করে বলে, দাদা ভাই তোমার সময়টা তো চলে যাইতেছে, দাদা ভাই বয়স হয়ে গেছে, তোমার মনটা কি চাই বলো, আমি তোমার মনের চাহিদা পূরণ করার চেষ্টা করব। অনেক সময় বুড়া মানুষটা আঙ্গুলের ইশারায় কয়, দাদা ভাই তুই আমার জন্য বড় একটা রুই মাছ কিনে লইয়া। আসলে রুই কিন্তু খাওয়ার মতো শক্তিও নাই, ক্ষমতাও নাই। শেষ পর্যন্ত নাতি ডাইরেক্ট চলে যায় ভৈরব ফেরিঘাটে, অথবা পাটলিঘাটে চলে যায় বাজিতপুরের, অথবা কুলিয়ার চরের সেই ইয়ার মানে বাজারে চলে যায়। সেখান থেকে বড় একটা রুই মাছ কিনে দাদা ভাইয়ের জন্য আনে। শেষ সময়ের সে আকাঙ্ক্ষাটা পূরণ করার চেষ্টা করে, করে কি করে না? করে কি করে না? শেষ সময় সে আশাটা পূরণ করার চেষ্টা করে। দুনিয়াটা হইল নিয়ম, আমরা এরকম দেখি আসছি। ঠিক সেই রকম একটি কথা বললেন হযরতে উসমান, মাদা তাশতাহি মাদা তাশতাহি, ও ভাই আব্দুল্লাহ তোমার কি মনে চাই, তোমার মনের চাহিদাটা আমার কাছে খুলে বলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওরে ভাই খলিফাতুল মুসলিমিন, আমার কিছু মনে চায় না। বোয়াল মাছ, আয়ের মাছ, রুই মাছ কোনো কিছু খাইতে মনে চায় না। আঙ্গুর, আপেল, বেদানা কোনো কিছু খাইতে মনে চায় না। তবে একটা জিনিস চাই, সেটা ছাড়া আমার কোনো উপায় নেই। আরজু রহমত রব্বি, আমি শুধু আমার আল্লাহর পক্ষ থেকে রহমত চাই। আমার আঙ্গুর লাগবে না, আপেল লাগবে না, কমলা লাগবে না, বোয়াল মাছ লাগবে না, রুই মাছের মাথা লাগবে না। শুধু আমি একটা জিনিস চাই, সেটা ছাড়া আমার হবে না। আমি সেটা অবশ্যই পাইতে হবে আমাকে। আরজু রহমত রব্বি, আমি শুধু আমার আল্লাহর পক্ষ থেকে রহমত চাই। ও বাবা, রহমতের দরকার আছে রে নাই? রহমত ছাড়া কিন্তু বাবা পার পাওয়া সম্ভব না। মাঝে আমার সাবজেক্টের বাইরে আরেকটা কথা বলে ফেলি, রহমত পাবো কিভাবে রে বাবা? রহমত পাওয়ার একটা পথ বলে দেই। রহমত নিতে চাই কি চায় না? চায়। রহমত নিতে চাই কি চায় না? চায়। আপনার মান আল্লাহর রাসূল বলেন, আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ জুলাম উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ। যারা অন্ধকার থাকার পরেও, অন্ধকার রজনী হওয়া সত্ত্বেও অন্ধকার ব্যাগ করে বেশি বেশি মসজিদে গমন করে, তার মানে মসজিদে গিয়ে গিয়ে নামাজ আদায় করে, তারা তো মূলত সর্বদাই আল্লাহর রহমতের সাগরে ডুব দিয়ে থাকে। মসজিদে গিয়ে নামাজ পড়লে আল্লাহর রহমতের সাগরে ডুব দেওয়া যায়। রহমত পাওয়ার জায়গা কোনটা? এই মেয়ে কোনটা? আল মাশাউনা ইলাল মাসাজিদি ফিজ জুলাম উলাইকাল খাওয়াদুনা ফি রাহমাতিল্লাহ। অন্ধকার রাত্র হওয়ার পরেও যারা বেশি বেশি মসজিদে গমন করে, তারাই মূলত আল্লাহ পাকের রহমতের সাগরে ডুব দিয়ে থাকে, ডুব দিয়ে থাকে। নামাজ মসজিদে হবে না বাড়িতে হবে? মসজিদে হবে না দোকানে হবে? মসজিদে হবে না রাস্তাঘাটে হবে? নামাজ হবে মসজিদে। যত বেশি মসজিদে যাইবেন ততই রহমতের সাগরে ডুব দিয়ে থাকতে পারবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ও ভাই উসমান, আমার কিছু মনে চায় না, আমি শুধু মনে চাই আল্লাহর রহমতটা যাতে পাই। রহমত লাগবে। রহমত পাওয়ার পথ বলে দিছি তো। এমনি কালে রহমত চাইলে পাওয়া যাবে? ব্যবস্থা কি? নামাজ। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর বিষয়টা বললেন, ও ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তাহলে তোমার আঙ্গুর খাইতে মনে চায় না, আপেল খাইতে মনে চায় না, কমলা খাইতে মনে চায় না, শরীরের সমস্যা আছে, রুচি কমে গেছে, তোমার রুচি নাই, আমি তোমার জন্য ডাক্তার ডাকি, রাষ্ট্রীয় তরফ থেকে তোমার চিকিৎসা চলবে, রাষ্ট্রীয় খরচে তোমার জন্য ডাক্তার ডাকি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লা, ওরে ভাই না না না, আমার ডাক্তারের দরকার নাই। আত-তাবিবু আমরাদানি, বরং ডাক্তার আসলে আমার রোগ আরো বাড়াইয়া দিবে। ডাক্তার পেটে পরীক্ষা করে বলবে পেটে প্রবলেম, হার্টে পরীক্ষা করে বলবে হার্টে প্রবলেম, ডাক্তার ব্লাড পরীক্ষা করে বলবে ব্লাডের সমস্যা,
আসলে আমার এমন কোনো সমস্যা নাই, টেনশন বাড়িয়ে দেবে। আমি চাই না ডাক্তারের কাছে আমি যাই। ও ভাই খলিফাতুল মুসলিমিন সেটাও চাই না ডাক্তার আমার কাছে আসুক। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বললেন ডাক্তারের প্রয়োজন নাই, হযরতে উসমান তখন বললেন, ও ভাই আব্দুল্লাহ, তুমি নবীর প্রিয় সাহাবী, তুমি অসুস্থ হয়ে মৃত্যু শয্যায় শায়িত, তোমার কোনো উপযুক্ত ছেলে সন্তান নেই, মেয়েগুলো যারা আছে তাদের জন্য নগদ কোনো অর্থ করে তুমি রেখে যাইতে পারো নাই, তাদের জন্য কোনো টাকা পয়সা তুমি রেখে যাইতে পারো নাই, তোমার কোনো নগদ ব্যবসা বাণিজ্য নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই, তোমার কোনো ওয়াই আছে বলে আমি জানি না। তোমার মেয়েগুলো ঘরের ভিতরে থাকবে, খাবে কি, কোত্থেকে খাবে? আমি তার একটু রিজিকের ব্যবস্থা আল্লাহর হুকুমে করে দিতে চাই। রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে তাদের জন্য একটা ভাতা বরাদ্দ করতে চাই। যতদিন তারা বেঁচে থাকবে একটা কার্ডে তারা ভাতা উত্তোলন করে তাদের সংসার চালাবে, জীবন তারা চালাবে। হযরত উসমান রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার জন্য বললেন যে আমি রাষ্ট্রীয় তরফ থেকে বাইতুল মাল থেকে তাদের ভাতা কার্ড তাদের জন্য চালু করে দেই, তারা প্রত্যেকেই একটা পরিমাণ কিছু নিয়ে আসবে, সেখান থেকে তারা জীবন ধারণ করবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লা হাজাতালি। ও খলিফাতুল মুসলিমিন, আমার মেয়েদের জন্য রাষ্ট্রীয় ভাতা নির্ধারণ করার কোনো দরকার নাই। আমাদের দেশে সরকারে ভাতা দেয়, মুক্তিযোদ্ধা ভাতা দেয়, বয়স্ক ভাতা দেয়, দেয় কি দেয় না? ভাতা দেয়। আমার মেয়েদের জন্য কোনো ভাতা প্রদানের দরকার নাই। আমার মেয়েদেরকে ভাতা দিতে হবে না। কেন দিতে হবে না রে ভাই? আমি জানি তোমার কোনো ব্যবসা বাণিজ্য নাই, নগদ কোনো অর্থ করি নাই, কোনো টাকা পয়সা নাই, তারপরে তোমাকে কেন ভাতা দিতে হবে না? তোমার মেয়েরা কেন ভাতা নিবে না? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, খলিফাতুল মুসলিমিন, কারণ আমি নবীর কথা বিশ্বাস করি। আমি নবীর একটি কথা নিজের কানে শুনেছি, আমি নিজের কানে শুনেছি। ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান ক্বারাআ সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। সুবহানাল্লাহ। আমি শুনেছি নবীর কাছ থেকে, নিজের কানে শুনেছি নবীর কাছ থেকে, আল্লাহর নবী বলেছেন যে এই ব্যক্তি প্রতি রাত্রে মাত্র একবার সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, মাত্র একবার তিলাওয়াত করবে, তার ঘরে কোনোদিন অভাব স্পর্শ করবে না। আমার মেয়েরা যারা আছে তাদেরকে আমি শুধু সূরাতুল ওয়াকিয়া শিক্ষা দিয়েছি, বিষয়টা এমন না। আমি তাদেরকে পুরা কোরআন শরীফ ভালোভাবে শিক্ষা দিয়েছি। আমার মেয়েরা নিয়মিত ঘরে কোরআন তিলাওয়াত করে, আমার মেয়েরা সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে। আমার বিশ্বাস অন্তরের মধ্যে ভালোভাবে জন্মাইছে, আমার বিশ্বাস আল্লাহর নবীর কথা সত্য। আমার ইন্তেকালের পরে সূরাতুল ওয়াকিয়ার বরকতে আমার মেয়েরা অন্তত পক্ষে না খেয়ে থাকবে না। বাবা, কোরআন পড়াতে লাভ আছে? হ্যাঁ, এলেমের সাগর হইল কোরআন। এলেমের আলোচনা করছিলাম, যেই ঘরে কোরআন তিলাওয়াত হয় সেই ঘরে কয়টা কল্যাণ সাধিত হয়। আলোচনাটা লম্বা হয়ে যেতেছে। এতক্ষণ আলোচনা করি না, অনেক ঘন্টার উপরে হয়ে গেছে। আর কি 1 ঘন্টা পুরা করতাম ভাই সাহেব? একটু বাড়াইতাম, মুরব্বি কইছে একটু বাড়াই। ওই 60টা 2টা 6টা কোন লাগবো। আর লাস্টে কইছিলাম যে 2টা বাক্য শিখাই মু তাহাজ্জুদের নাকি পাইতেন। এটা না করলে তো ছাড়তেন না, জানি। ওই ভালোবাসা, ভালোবাসা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ ভালোবাসা, মুসলমান একজন আরেকজনকে ভালোবাসবে, এটাই নির্দেশ। ওয়াক্কাত মুহাব্বতি আলাল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ নিজেই বলেন, যেসব মুসলমান একজন আরেকজনকে ভালোবাসে আমাকে খুশি করার জন্য, আমি তাদেরকে নিজে ভালোবাসি। 2 জন বন্ধু একজন আরেকজনকে ভালোবাসে, আল্লাহ কয় তাদের আরেকজন বন্ধু আছে, এই বন্ধুটা আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহব্বত, আল্লাহ মহব্বতটা রাখো। থাকবে তো মহব্বত নাকি? দোয়া করবেন না মারা গেলে? আমি খবর পাইলে, না পাইলেও যদি খবর না পান, হয়তো বা দেখবেন যে এলাকাতে আসছি না, তখনই তো ধারণা করবেন যে মারা গেছে। একটু মহব্বত ভিতরে থাকলে ছোট্ট করে যদি বলেন যে আল্লাহ তোমার এই বান্দাটারে মাফ করে দিও, আমি একটু লাভবান হবো আর কি।
যদি এরকম কিছু করে থাকি আপনাদের জন্য, তো নিশ্চয়ই আপনারা দোয়াটা করবেন, আর মন্দ কিছু করে থাকলে তো করবেন না, স্বাভাবিক। তবে মানুষ ভুলের ঊর্ধ্বে না, ভুল আমার দ্বারাও হয়ে থাকতে পারে, এটাই স্বাভাবিক, হয়ে থাকতে পারে না। আমিও বহুত ভুল করি, যে ভুলটা আমি হয়তো জানি না, অন্যরা জানে। কেউ হয়তো বা লজ্জায় আমাকে বলে না যে এটা আপনার ভুল হয়েছে। জানার বাইরে, ইচ্ছার বাইরে আমরা মানুষ ভুল করে থাকি। অতএব ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ থাকলো। আমি সামনের দিকে আগাই। যেই ঘরে কোরআন তিলাওয়াত করা হয় সেই ঘরে চারটা কল্যাণ। 1 নম্বর, সেই ঘরে উদারতা চলে আসে, মান্যতা চলে আসে, কোনো কুটিলতা থাকে না, কোনো জটিলতা থাকে না। নাম্বার 2, সেই ঘরে খাইরে বরকত বাড়তে থাকে, রিজিক বাড়তে থাকে। তিলাওয়াত চলবে, প্রতিটা ঘরে চলবে, ছোটরাও করবে, বড়রাও করবে, স্বামীও করবে, স্ত্রীও করবে, মাও করবে, বাবাও করবে, প্রত্যেকে একটু একটু করে তারা তিলাওয়াত করবে। আগের দিনে সেটা ছিল, বয়স্ক নারীদেরকে দেখছি বসে বসে চশমা লাগিয়ে সকালবেলা একটা সিন বানাইছে, এরকম কাগজ দেয়া সিন বানাই পড়াইছে, ওয়াকাযালিকা আও আইনা ইলাইকা, এভাবে পড়ছে। এভাবে কিন্তু মা চাচিদেরকে দেখছি, নানিরে দেখছি, দাদিরে দেখছি, এরা একটু 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 করে কোরআন তেলাওয়াত করছে। এখন মনে হয় সেটা কমে গেছে। আগের দিনে মুরব্বীদেরকে দেখছি ফজরের নামাজের পরে ঘরে আসছে, ঘরে এসে একটা আওয়াজ শোনা গেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আগে শোনা গেছে না, এখন শোনা যায় কম, ঠিক আছে না? এজন্যই বরকত কমে গেছে গা, এজন্যই বরকত কমে গেছে গা। আগে কমের মধ্যেও বরকত ছিল। আরে মিয়া, একটা মুরগি এখন 4 জনে খায়। আর আগে দেখতাম আমার বাড়িতে মেহমান গেলে একটা মুরগি আমার মা জবাই করে দেশি আলু দিয়ে রানলে 15-20 জন মেহমান বিদায় করতে পারছি, পেট ভরে গেছে। কি মিথ্যা কথা বলছি না? আপনারা এরকম বলছেন না? মেহমান গেলে একটা মুরগি জবাই করছে, জুল দিয়ে রান্না করছে, জুলও কি জানি মজা ছিল, আলু আর জুল দিয়ে তো ভাত খাইলেছি অর্ধেক প্লেট। আর এখন একটা মুরগি 4 পিস। কয় পিস? 4 পিস। বাবাজি, কোরআনের বরকত, কোরআন তিলাওয়াত হইতো তো এই জন্য বরকত হইতো। কোরআন তিলাওয়াত কম হয়, বরকত উঠা গেছে। এখন সমস্যাটা হলো এই জায়গায়। কয়টা জানি গেছে ও, কয়টা লাভ গেছে ও চাচা? 2টা গেছে আর 2টা রয়েছে। সেটা শুনলেও খুশি হইবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিষয়টা তো বালাই দিছে আমার হাফিজুর রহমান ভাই, বুদ্ধি করিয়ে দিছে যে এগুলার এই বিষয়টা দেওয়া দরকার। 3 নম্বর, ওয়া হাদারাতুল মালাইকা। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় সেই ঘরে ফেরেশতারা আসা যাওয়া শুরু করে। যেই ঘরে ফেরেশতারা আসা যাওয়া শুরু করে, শয়তানের বাপের ক্ষমতা আছে এই ঘরের আশেপাশে দাঁড়ানোর। যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরে হাদারাতুল মালাইকা, ফেরেশতারা সেই ঘরে আসা যাওয়া করতে থাকে, আসতে থাকে, যাইতে থাকে, আসতে থাকে, যাইতে থাকে, আসতে আছে, যাইতে আছে। আপনার ঘরে ফেরেশতা আসা যাওয়া করে, এই ঘরের মধ্যে সাপ বিচ্ছু আর আসবে না, শয়তান তো কল্পনাও করতে পারবে না আসার। সে অন্তত পক্ষে 20 কিলোমিটার দূর দিয়ে ঘোরাফেরা করবে, ঠিক না বেটি? আমার নবীর জামানার এরকম বহুত নজির আছে। নজিরগুলো আপনারা শুনেছেন। উসাইদ ইবনে হুদাইরের হাদিস, আমি হুদাইরের হাদিস বহুবার বহু জীবন পর্যন্ত আমি বলে আসছি যে উনি যখন ঘরে কোরআন তেলাওয়াত করতেছিলেন, ওনার বাড়ি বরাবর ফেরেশতারা এসে কোরআন তেলাওয়াত শুনতেছিলেন। এই ঘটনা আপনাদের পুরাটাই মুখস্থ আছে। আজকে আমি সেগুলো বলবো না, আজকে শুধু এই বেসিক বিষয়গুলো বলে দেই যেগুলো আপনাদের জানা দরকার। তাহলে ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত চলবে তো। আবু হুরায়রা বলেছেন যে ঘরে কোরআন তিলাওয়াত নিয়মিত হয় সেই ঘরে 4টা কল্যাণ সাধিত হয়, মাটির উপরে আর 2টা মাটির নিচে, ঠিক আছে না? এর মধ্যে 3 নম্বরটা হলো সেই ঘরে ফেরেশতারা আসা যাওয়া করে। নাম্বার 4, ওয়া খারাজাত মিনহুশ শায়াতিন, শয়তান এই ঘর থেকে লেজ গুটাইয়া পালায় যে এখানে আমার আর জায়গা নাই, কোরআন তিলাওয়াত শুরু হয়ে গেছে, আমার আর জায়গা নাই। এই এলাকা সাইরা 10 কিলোমিটার দূরে গিয়ে ঘোরাফেরা করে। এই জন্য ঘরে
ছেলে মেয়ে সবাইকে নিয়ে একটু করে তিলাওয়াত দৈনিক চালান না ভাই, কঠিন কিছু না তো, কঠিন কিছু না। জানে তো আপনার মেয়েটাকে বলেন তুমিও 2টা আয়াত তিলাওয়াত করে ঘুমাইবা, স্ত্রীকে বলবেন তুমি 2টা আয়াত তিলাওয়াত করে ঘুমাইবা, আমিও 2টা পড়বো, সবাই 2, 4টা 5টা করে তিলাওয়াত করে যখন ঘুমাবো, সকালবেলাও যখন একটু তিলাওয়াত হবে, ফেরেশতা ঢুকতে থাকবে আর শয়তান বের হইতে থাকবে। সুবহানাল্লাহ। এই হলো আপনার মাটির নিচের, মাটির উপরের 4 লাভ, মাটির উপরের 4 লাভ। ও ঘন্টাই তো হয়ে গেছে, 36 শুরু করছে, আর কয়েকটা মিনিট যাক। আমার তাজুল ভাই আছে, টেনশন করেন না, আমি যদি চাইরাও দেই, তাজুল ভাই কিন্তু আছে না, আমার ভাই আছে, আকরপুরি ভাই আছে। আমি আস্তে আস্তে বলতে থাকি যে এত লোভ দেখাইছিলাম যে তাহাজ্জুদের নেকি কামাই করবেন কিভাবে, এটা একটু বলেই বলি না, বলেই বলি। আজান কটা? ওহো, তাইলে তো তাতে শেষ করতে হবে, পাস করতে আজকে একটু দেরি। আচ্ছা, আজকে একটু দেরি হবে, তাইলে একটু বলি না। মাটির নিচের কয়লা? হ্যাঁ, 2 লাভ। আল্লাহু আকবার। এই লাভ তো লোভনীয় লাভ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই কোরআন তার সঙ্গে সঙ্গে কবরে তার মাথার পাশে গিয়ে বসে থাকে, বসে বসে ওয়াদরা ও আনহু হাওয়ামাল আরদ। সাপ আছে না, আমার কোন ভাইটা জানি ওয়াজ করছিল, ভাই আপনি ওয়াজ করছিলেন আসরের পরে, কইছিল যে সাপ কামড়াইবো, এই ভাইটা না, এই ভাইটা কথাগুলো আমার দিলে লাগছিল আর কি। সাপে কামড়াইবো, কামড় দিলে কি হইব, 99টা সাপে কামড়াইবো, 99 কইছে আমার ভাই। হাদিসটা বাইঙ্গে বাইঙ্গে ব্যাখ্যা করে করে বলছে, যদি কোরআনকে আপনি নিয়মিত তিলাওয়াত করে থাকেন, কোরআন আপনার কবরে যাবে, ওয়াদরা ও আনহু হাওয়ামাল আরদি, সাপ বিচ্ছু সবগুলোকে সরায় দেবে, যা এখানে আসবে না। সুবহানাল্লাহ বলে, কবরের ভিতরে বৃদ্ধি দিবে না। মাটির নিচে কয় লাভ? 1 নাম্বার, সাপ বিচ্ছু কীরা পোকা কাউকে আপনার পাশে ভিড়তে দেবে না। নাম্বার 2, ফায়ুআন্নিসুহু ইলা ইয়াউমিল কিয়ামা, সেই কোরআন আপনাকে ডাক দিয়া বলবে, বন্ধু হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ যখন ডাক দিয়া বলবেন, দুনিয়ার মানুষ সবাই চলে আসো, সিংহাই ফুৎকারের পর যখন মানুষ কবর থেকে পঙ্গপালের মতো উঠতে থাকবে, তখন সেই কোরআন আপনার সঙ্গে থাকবে, বলবে, দোস্ত তোমারে আমি কবরে পাহারাদারি করলাম, এখান থেকে তুমি হাসরের মাঠে যাইবা অনেক দূরের পথ, এই পথ তুমি একা একা পাড়ি দিবা কিভাবে, তোমাকে আমি একা ছাড়বো না, আর হাসরের মাঠের সব জায়গা তুমি চিনো না, বহু জায়গা আছে, আল্লাহর সেই আরশের নিচে কিছু জায়গা আছে যে জায়গাতে যাইতে পারবা না। ও বন্ধু, সেখানে তুমি এমন জায়গাতে হয়তো তোমার যাওয়া লাগবে যেখানে সূর্যের তাপে তোমার মাথার মগজ গলতে গলতে নিচে নিক্ষিপ্ত হবে। বন্ধুরে, তোমার একা একা আমি ছাড়তাম না, তুমি কষ্টে পড়বা। ফায়ুআন্নিসুহু ইলা ইয়াউমিল কিয়ামা, এই কোরআন তাকে কবর থেকে সঙ্গে করে নিয়ে হাসরের মাঠে হাজির হবে, আল্লাহর সাথে দেন দরবার করে আল্লাহর আরশের ছায়ার নিচে বসার ব্যবস্থা করে দিবে। কোরআনের ইলম শিখার দরকার আছে। ও কোরআন একটু শিখলে কোরআনের কত লাভ, একটু তিলাওয়াত শিখলে কত লাভ। আর ইলমের ফজিলত তো আরো অনেক বলেছি, এর মধ্যে আরো 2টা ইলম আপনাদেরকে বলবো। আমি বলছিলাম, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا إليك المصير। একটা আয়াত মনে রাখেন, এরপরে বলেছি কিনা ভুল হলে একটু হইতে পারে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা
أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين সূরা বাকারার দুইটা আয়াত পড়ছি শেষ আয়াত আল্লাহ রাসূলের হাদিস এই দুইটা আয়াত আল্লাহ আরশের উপরে লেখা ছিল পৃথিবী সৃষ্টির 2000 বছর আগে লেখা আছে কয় হাজার বছর আগে নবীজি বলেন এই দুইটা আয়াত যদি কোনো মাজুর ব্যক্তি তাহাজ্জুদ পড়তে পারে না পড়ার অভ্যাস আছে কিন্তু অসুবিধাই পড়তে পারতেছে না শরীরে কুলায় না যদি এই দুইটা আয়াত কোনো আল্লাহর বান্দা রাতের বেলা পয়রা ঘুমায় সে পুরা তাহাজ্জুদের নেকি কবুল মানে পাইতে পারে সুবহানাল্লাহ সেই যেই ব্যক্তি দুইটা আয়াত পড়ে ঘুমাবে সে তাহাজ্জুদের নেকি পুরাটাই পেয়ে যাবে এইসব এলেম কই থেকে শিখলেন হইলে মাহফিলে না এলে এই ব্যক্তি এলেম শিক্ষার জন্য ঘর থেকে বের হয় তার জান্নাতের পথ কি হয় সহজ হয় ছেলে মেয়েদেরকে যে মাদ্রাসায় পাঠাইছেন পড়ানোর জন্য কি জাহান্নামের পথে পাঠাইছেন না জান্নাতের পথে পাঠাইছেন খালি জান্নাতের পথে পাঠাইতে থাকেন ছেলেদেরকে মেয়েদেরকে সবাই যাও মাদ্রাসায় কোরআন শিখো এলেম শিখো জান্নাতের পথে উঠো এই শিক্ষাটা দিয়ে দিলাম এক একটা শিক্ষা আমরা শিখবো 100 রাকাত নফল নামাজের নেকি পাবো এক একটা শিক্ষা আরেকজনকে শিখিয়ে দিব 1000 রাকাত নফল নামাজের নেকি পাবো কোরআন শিক্ষা করলে কোরআন তিলাওয়াত করলে ঘরের ভিতরে আল্লাহর বড় দয়া হলো কোরআন ঘরের ভিতরে তিলাওয়াত করলে 4টা লাভ মাটির উপরে 4টা লাভ 2টা লাভ মাটির নিচে আর তিলাওয়াত না করলে 2-4টা ক্ষতি এটা অন্য সময় তৌফিক হলে বলবো না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু